আসসালামু আলাইকুম। আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে আমি চোখের আমাদের যে টিউমার বা চোখে যে ক্যান্সার হয়ে থাকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমাদের চোখে যে টিউমার হয়ে থাকে যে চোখের পাতায়, সেটাকে আমরা আইলিড টিউমার বলে থাকি। তো এটার মধ্যে সবচেয়ে কমন যে টিউমারটি হয়ে থাকে বা যে ক্যান্সারটি হয়ে থাকে আমরা তাকে বলে থাকি বেজাল সেল কার্সিনোমা। তো বেজাল সেল কার্সিনোমাটা মূলত চোখের লোয়ার লিডে প্রথমে হয়ে থাকে এবং পরে এটা আমাদের ক্যানথাস এবং আপার লিডে যেতে পারে। কার্সিনোমা হলে কি সাইন সিমটম দেখা যায় যে চোখের পাতার নিচে ভারী ভারী লাগে, চোখের পাতা চোখটা ড্রাই হয়ে যায়, তারপরে চোখের নিচে সোয়েলিং হয়। আমাদের স্কিনের কিছু ক্যান্সার রয়েছে যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেটা মেটাস্টেসাইজড হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে, যেটা সহজ কথায়। কিন্তু বেজাল সেল কার্সিনোমাটা মেটাস্টেসাইজড হয় না, এটা স্লো গ্রোয়িং হয়, মানে কি যে আস্তে আস্তে এটা চোখে বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় যে চোখের পাতার নিচে আলসারের মতো হয়, আমরা সেটাকে রোডেন্ট আলসার বলি। এটা বেজাল সেল কার্সিনোমার একটা টাইপ। তো বেজাল সেল কার্সিনোমা হলে মূলত সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হয়। কেমোথেরাপি রয়েছে, লেজার সার্জারি রয়েছে, তারপরে রেডিওথেরাপি রয়েছে। তো এটা বেজাল সেল কার্সিনোমার ট্রিটমেন্ট মূলত হয়। তারপরে আরেকটি চোখের যে দ্বিতীয় কমন টাইপ চোখের যে ক্যান্সারটি হয়ে থাকে সেটাকে স্কোয়ামাস সেল কার্সিনোমা বলা হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমা আবার মেটাস্টেসাইজড হয়, মানে চোখের পাতার এক জায়গায় হয়, সেখান থেকে অন্য জায়গায় ছড়ায় যেতে পারে। তো স্কোয়ামাস সেল কার্সিনোমা আলসারেটিভ টাইপের হয়ে থাকে, রোডেন্ট আলসার হয়। এটা হলেও সাধারণত চোখের সোয়েলিং হয়, রোগী ডিসকমফোর্ট ফিল করে, কখনো ব্যথা হতে পারে, পানি আসতে পারে, চোখের পাতার এক অংশ ফুলে যায়। প্রথমে লোয়ার লিডে দেখা দেয়, তারপরে এটা আস্তে আস্তে ছড়ায় যায় স্কোয়ামাস সেল কার্সিনোমাটা। তারপরে আমরা আরেকটি কার্সিনোমা সম্পর্কে জানবো, যেটাকে বলা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা। তো আমাদের চোখের পাতায় গ্ল্যান্ড অফ জিস রয়েছে এবং গ্ল্যান্ড অফ মোল রয়েছে। এই গ্ল্যান্ড অফ জিস বা গ্ল্যান্ড অফ মোলে যখন কার্সিনোমা দেখা দেয় তখন তাকে আমরা সেবাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা বলি। তো সেবাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা একই ধরনের সাইন সিমটম দেখা যায়, চোখে সোয়েলিং হতে পারে, ফুলে যেতে পারে, লাল হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে চোখের পাতা ভারী ভারী লাগতে পারে। এটাও সাধারণত লোয়ার লিডে হয় এবং পরে ছড়ায় যেতে পারে। এগুলো দেখা যায় যে আই লিডের যে টিউমার বা ক্যান্সার রয়েছে এটা স্কিন ক্যান্সারের সিমিলার। তো ম্যাক্সিমাম এই ক্যান্সারগুলো ডায়াগনোজড হওয়ার পরে লেজার সার্জারিতে যায়, কেমোথেরাপি, রেডিওথেরাপিতে দেওয়া যেতে পারে। তো এটাই ছিল মোটামুটি চোখের ক্যান্সার বা চোখের যে আমাদের টিউমার হয়ে থাকে এই নিয়ে কথাবার্তা। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চোখের পাতায় যদি কোনো সোয়েলিং হয়, চোখের পাতা ফুলে যায়, লাল হয়, ব্যথা করে, তাহলে খুব বেশি দেরি না করে অতি শীঘ্রই নিকটস্থ চক্ষু হাসপাতালে যোগাযোগ করবেন এবং আপনারা ডায়াগনোসিসে পৌঁছাবেন যে এটা কি কারণে হচ্ছে, এটা কি টিউমার, ক্যান্সার বা লিড সোয়েলিং, অন্য কোনো কারণে ক্যালাজিয়ন বা এক্সটার্নাল হর্ডিওলাম, বিভিন্ন কারণেই চোখের সোয়েলিং হতে পারে। তো আপনারা ডায়াগনোসড হয়ে যাবেন যে কি কারণে আই লিড আমাদের চোখের পাতা যেটা সোয়েলিং হয়ে আছে। যদি ভালো লেগে থাকে, চোখ সম্পর্কে কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।